হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আগামীকালকে হচ্ছে টেট পরীক্ষা, টিচার্স এলিজিবিলিটি টেস্টের সেই বড় দিনটা চলে এসছে আগামীকালকে। আশা করি তোমাদের সবার প্রিপারেশন কমপ্লিট, রিভিশন কমপ্লিট। এখন তোমরা একদম শান্ত মনে বসে রিভাইজ করছো আবার যেই এরিয়াগুলোতে তোমাদের প্রবলেম আছে। ঠিক আছে, ভালো করে পড়ো। এখন নতুন কিছু পড়ো না, টাইম কিন্তু নেই। আমরা তোমাদের সকল যারা টেট অ্যাসপিরেন্ট, তোমরা যারা কালকে আগামীকালকে দুপুর 12টায় তোমরা যারা পরীক্ষা দিতে বসবে, তোমাদের যে কোশ্চেন পেপার দেবে সেটা যে আনসার করবে, সো কোশ্চেন পেপার কি রকম হতে পারে, লাস্ট মিনিট সাজেশন আমরা কি কি তোমাদের মানে দেব বা কি কি বলবো, যে জিনিসগুলো তোমাদের মনে রাখা জরুরি, ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স, আর কোন এরিয়া থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করার সম্ভাবনা, টপিক, স্ট্র্যাটেজি সবকিছু আমরা বলে দেবো। ঠিক আছে, এই ভিডিওতে মনে রাখবে সমস্ত টেট এক্সপিরিয়েন্স, মে ইট বি টেট 1 বা টেট 2, সবার জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। এটা জেনারেলাইজড ভিডিও, এখানে ইন ডেপথ আমরা কিছু বলবো না, কারণ তোমাদের কাছে কিন্তু সময় নেই। আজকে জাস্ট একদিন আগে পরীক্ষার আমরা কুইক রিভিশন বা টিপস এন্ড ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি, যেগুলো তোমরা মাথায় রাখবে আনসার করার আগে। ঠিক আছে, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে, ভালো করে তোমরা শুনে রাখবে। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত টেট এক্সপিরিয়েন্স যারা আছে, যাদের আগামীকালকে পরীক্ষা, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ যেই ট্রিক্সগুলো, সাজেশনসগুলো, স্ট্র্যাটেজিগুলো, টপিকসগুলো মাথায় রেখে ঠান্ডা মাথায় যাতে সবাই পরীক্ষাটা যাতে দিতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে যেটা আমাদের রুলস, আমাদের এটা বলতে হবে, সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তহসিলদার, জেল পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, এসএসসি-জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো ব্যালট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম ইত্যাদি বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। রিমেম্বার দ্য টিপস এন্ড ট্রিক্স, যেটা আমরা বলবো, ত্রিপুরা টেট 2 এক্সপিরিয়েন্স আগামীকালকে তোমরা যারা গ্র্যাজুয়েট টিচার হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষায় বসবে, মনে রাখবে, প্রথমেই বলে দেই, তোমরা এখন পর্যন্ত ক্যাবিনেট আর ফিনান্সের এপ্রুভ করা পোস্ট আছে গ্র্যাজুয়েট টিচারে খালি 2022-এর ওদেরকে পোস্টগুলো এপ্রুভ পোস্টের থেকে সেগুলো দিয়ে তোমাদের জন্য 305টা পোস্ট খালি আছে, 305। So try to secure 100+ in tomorrow's exam. তোমরা যদি 100-র উপরে বা 100 টার্গেট করে রাখো, যদি 100 পেয়ে যাও বা 100-র উপরে পেয়ে যাও আগামীকালকে, ইট উইল বি হিউজ অ্যাডভান্টেজ ফর ইউ। কেন? কারণ হয়তোবা 100 বা তার অধিক পেলে এই বছরেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যেতে পারে 2025-এ। ইয়েস, তোমাদের জন্য 300+ পোস্ট আছে। সেই জায়গায় টেট 1-এর এক্সপিরিয়েন্সদের জন্য 1000-এর উপরে শূন্য পদ কিন্তু আছে। এটা মাথায় রেখে পরীক্ষা দিতে হবে, মাথা গরম করলে কিন্তু হবে না। হ্যাঁ, খুবই টেনশন করার ব্যাপার, অনেকদিন পরে টেট হচ্ছে, 32,000 স্টুডেন্ট আগামীকালকে পরীক্ষা দেবে। সো কেমন হবে কোশ্চেন কি ইজি হবে নাকি 2022-এর মতো ট্রিকি হবে, সেই জিনিসগুলো তোমাদের মাথায় চলছে। কিন্তু এখন আর এগুলো ভেবে কিছু লাভ নেই। তুমি যদি ফুল প্রিপারেশন করে থাকো, কোশ্চেন পেপার তোমার জন্য যদি টাফ হয়, বাকি 32,000 বা 31,000 যতজনই পরীক্ষা দেবে ওদের জন্য কিন্তু টাফ। ঠিক আছে, কারণ তুমিও প্রিপারেশন করেছো, ওরাও করেছে। সো যারা পাবে আর যারা পাবে না, এদের মধ্যে ডিফারেন্সটা কি থাকবে? ডিফারেন্সটা একটাই, যে ট্রিকগুলো ভালো করে ধরতে পেরেছে। ইতিমধ্যেই আমরা একটা কথা বলে দিই, তোমাদের কোশ্চেন পেপার কিন্তু মডারেট থেকে ট্রিকি হবে, এতটাও কিন্তু ইজি হবে না। এটা ভয় লাগার জন্য বলছি না, একদম সত্যিটা বলছি। তোমাদের যদি বলে দিই একদম ইজি, সব পারবে,
আমাদের তো বলে লাভ নেই, কিন্তু তোমাদের পড়ার মধ্যেই সব পড়বে, শুধু একটু ঘুরিয়ে কোশ্চেনটা করবে, পেঁচিয়ে করবে, ঠিক আছে? তোমাদের ঠান্ডা মাথায় সবকিছু ভেবে চিনতে কোশ্চেনটা করতে হবে, পেঁচিয়ে করার চান্স আছে ইংলিশ, পেডাগজি, বাংলা, এগুলো, ঠিক আছে? ঠিক আছে, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কারণ ইংলিশ গ্রামারে বাংলা মিডিয়ামের ওদের প্রবলেম হয়, বাংলা গ্রামারে ইংলিশ মিডিয়ামে ওদের প্রবলেম হয়, তো দুটোই টাফ হওয়ার সম্ভাবনা। আর প্যাডাগজিটাও কিছুটা একটু ঘুরিয়ে দেবে কোশ্চেন, ঠিক আছে? আগের বছরের কোশ্চেন নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছো, প্রচুর মক টেস্ট দিয়েছো, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। শুধু এখন মনে রাখবে, টেনশন করে কাউর কিন্তু কোনোদিন কোনো লাভ হয়নি, অনলি লস। যা পড়ে গেছো সেটাও ভুলে যাবে, যতটুকু পড়েছো ইটস এনাফ। এখন ঠান্ডা মাথায় সবগুলো পরীক্ষা হলে মাথা থেকে তোমাদের বের করতে হবে। মাথা থেকে বের করতে গেলে মাথাটাকে কিন্তু গরম করলে হবে না, একদম শান্ত থাকতে হবে। যে কোশ্চেনটাই দেখবে, যদি না পারো কি করবে, অপশন এলিমিনেশন মেথড দেখবে। অপশন এলিমিনেশন মানে ধরো একটা কোশ্চেন চারটে অপশন, তো একটা একটা অপশন করে দেখবে। প্রথম অপশনটা দেখলে যে এটা কি আদৌ এটার আনসার হতে পারে, যদি মনে হয় যে না এটা তো কোনো মতেই হতে পারে না, এটা বাদ। নেক্সটটা না এটা হতে পারে না, থার্ডটা হ্যাঁ এটা হয়তো হতে পারে, দেন এটাকে একটা স্টার মার্ক দিয়ে রাখবে। ফোর্থটা হয়তো এটাও হতে পারে, দুটোকে স্টার মার্ক দিয়ে রাখবে। এইবার দুটো নিয়ে এই দুটো মার্ক করে তুমি ছেড়ে দেবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে যেটা তোমরা পারো। তারপরে যখন রিভাইজ দেবে তখন যেই কোশ্চেনগুলোকে তোমরা এইভাবে মার্ক করে রেখেছো পরে দেখবে, সেগুলোতে তোমার এখন চিন্তা করার সময়টা কমে যাবে। কারণ কেন, তুমি অপশন এলিমিনেশনে আগেই অপশন কমিয়ে দুটো এনে দিয়েছো। অপশন এলিমিনেশন ইজ দ্য বেস্ট টেকনিক। তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে বলো বি বা সি আমি দাগিয়ে আসবো, কিন্তু আমরা কখনোই বলি না বি বা সি। হ্যাঁ, বি বা সি হয়তো বেশি অপশনই বি বা সির মধ্যে যে কোনো একটা হয়, কিন্তু এখন অ্যাডভান্স যুগ চলে এসছে, টিপিএসসির কোশ্চেনও এখন টাফ হয়। তোমাদের এটাও মনে রাখতে হবে, যিনি এক্সামিনার, যিনি কোশ্চেন করবেন, উনিও এটা জানেন যে সবাই বি আর সি দাগিয়ে আসবে, ঠিক আছে? কারণ টেটের কোশ্চেন পেপারে আমরা দেখেছি এও আনসার হয়, অনেক সময় ডি নান অফ দিসও আনসার হয়, ঠিক আছে? আবার অল অফ দ্য অ্যাবাবও কিন্তু আনসার হয়। এখানে কিছু কিছু টেকনিক আছে, যেমন কিছু কিছু, যেমন অল অফ দিস যেগুলো থাকবে এগুলোর মধ্যে চান্স বেশি অল অফ দিস হওয়ার, ঠিক আছে? তারপর আরেকটা আছে লঙ্গার অপশন, যেমন 1 2 3 4, ঠিক আছে? একটা কিছু কোশ্চেন দিয়েছে, সেটার আনসারটা 1 এর আনসারটা লম্বা অনেকটা কিছু লেখা, 2টা ছোট, 3টা আরো ছোট, 4এরটা মিডিয়াম, তখন অনেকটা চান্স থাকে যে যেই অপশনটা লম্বা সেটাই আনসার হবে, ঠিক আছে? এগুলো অনেক টিপস এন্ড ট্রিক্স, কিন্তু এগুলো সোললি এগুলোর উপরে ডিপেন্ড করে তুমি টেট ক্লিয়ার করে নেবে সেটার কিন্তু মাথায় এনো না এই জিনিসটা। এগুলো তখন কাজ করে যখন তুমি পড়ে 60-70% কারেক্টলি আনসার করো, বাকি 30% যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সেটার থেকে যদি বাকি 30 মার্কসে বা তোমাদের ধরো বাকি 50 মার্কসে তুমি যদি এইভাবে মানে তুক্কা যেটাকে বলে লাগিয়ে, বিভিন্ন টেকনিক লাগিয়ে, তুক্কা লাগিয়ে তুমি যদি 10-15 মার্কসও তুলে নিতে পারো, দেন ইটস ইউর অ্যাডভান্টেজ, তখন এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এই টেকনিকগুলো কিন্তু টিপিএসসি, কোর্ট, জেআরবিটি এগুলোতে কিন্তু অ্যাপ্লিকেবল না, যেগুলোতে নেগেটিভ মার্কিং আছে। তোমাদের জন্য বেস্ট হচ্ছে অপশন এলিমিনেশন মেথড, তোমরা ট্রাই করবে, ঠিক আছে? তোমাদের 100-র উপরে পেলে তোমাদের খুব চান্স যে 2025-এ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর কোশ্চেন ডোন্ট এক্সপেক্ট ইট টু বি ইজি, ইট উইল বি মডারেট টু ট্রিকি, ঠিক আছে? মানে পেডাগজি, ইংলিশ, বাংলা, ককবরক এগুলো তোমরা ভালো করে পড়বে। আর ইংলিশটা স্পেসিফিক্যালি টেন্স, গ্রামারের পার্টটা ভালো করে দেখবে। ট্রিকি ওয়েতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? যেমন তোমাদের মানে পেডাগজিটা, ঠিক আছে? পেডাগজির মধ্যে তোমরা চেষ্টা করো প্রত্যেকটা কোশ্চেনে যাতে 1.5 মিনিটের বেশি তোমরা যাতে সময় নষ্ট না করো, ঠিক আছে? যদি না পারো কিছু, স্কিপ দ্যাট কোশ্চেন, স্কিপ করে আগে 150 মার্কে যেটা যেটা পারো সেগুলো দাগিয়ে নাও। তারপর রিভাইজ করার সময় যেগুলো পারোনি সেগুলোকে অপশন এলিমিনেশন করে তোমরা করে নেবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু মানে কি বলবো, মানে এক্সামিনার ট্র্যাপে ফালানোর জন্য কিন্তু ট্রিকি ওয়েতে কোশ্চেন করবে, সোজা জিনিসটাকে ঘুরিয়ে করবে, তোমরা যাতে কনক্লুশনে না আসতে পারো। অপশনগুলো সিমিলার দেবে, তোমরা যাতে কনক্লুশনে না আসতে পারো। তখন একটাই জিনিস কাজ করবে, তোমার যদি নলেজ থাকে, অপশন এলিমিনেশন মেথড। আর এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই পুরো দাগিয়ে আসতে হবে তোমাদের, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ইতিমধ্যেই বলে দেই, সকাল 11টার মধ্যে তোমাদের পরীক্ষা হলে পৌঁছে যেতে হবে। 11টার পর কিন্তু কাউকে এন্ট্রি দেওয়া হবে না। কালো রঙের বল পয়েন্ট পেন তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? ট্রাই টু রিচ দেয়ার বাই 10:45 AM, ঠিক আছে? সকালে উঠে একবার রিভাইজ দেবে, তারপর ঠান্ডা মাথায় চলে যাবে। বেশি পড়লে বা বেশি মানুষের সাথে ডিসকাস করলে তোমাদের কিন্তু কনফিউশনে তোমরা পড়ে যাবে, কারণ এমন হতেই পারে না দুজনের প্রিপারেশন সেম।
ঠিক আছে। আর পরীক্ষা দিয়ে দাঁড়িয়ে কাউন্ট করা, বাড়িতে গিয়ে আস্তে আস্তে তোমরা আনসারগুলো কাউন্ট করবে, ঠিক আছে। কোনো নেগেটিভ মার্কিং নেই, স্মার্টলি তোমাদের কিন্তু গেস করতে হবে আনসারগুলো, ঠিক আছে। তেমনি ভাবে সিডিপিও সেকশনে মানে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি যে মানে সিডিপি যে সেকশনটা আছে সেখানে যেমন বিভিন্ন থিওরিস আছে, যেমন পিয়াজেট থিওরি, ভাইগটস্কি থিওরি, এরিকসন থিওরি, স্কিনার থিওরি, বার্নার থিওরি, ঠিক আছে। অনেক টার্মস আছে যেগুলো তোমরা জানো যারা পড়াশোনা করেছো, ঠিক আছে। বিভিন্ন টার্মস আছে যেমন জেডপিডি, স্ক্যাফোল্ডিং, ডিসলেক্সিয়া, মোটিভেশন, ঠিক আছে। সো এগুলো তোমাদের কিন্তু কেয়ারফুলি আনসার করতে হবে। ট্রাই টু সিকিউর অ্যাটলিস্ট 20 to 22 মার্কস ইন সিডিপি, ঠিক আছে। কারণ যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে এদের ইংলিশটা গ্রামারে অনেক ভুল হবে, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে এদের বাংলা গ্রামারে ভুল হবে, কারণ চান্সেস আর দেয়ার যে ইংলিশ বাংলা গ্রামার দুটোই ট্রিকি করবে যাতে স্টুডেন্টসরা যাতে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। দেখো একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, যত কম কোয়ালিফাই করে ততই কিন্তু মানে বেসিক্যালি তোমাদের যে ভ্যাকেন্ট পোস্ট আছে সেগুলো একবারে ফিল আপ করে আগামী ক্যাবিনেটে অ্যাপ্রুভেল না দিলেও কিন্তু হয়ে যাবে এদের, ঠিক আছে। সো দে উইল 100% দে উইল ট্রাই টু মেক দ্য কোশ্চেন ট্রিকি যাতে স্টুডেন্টরা যাতে প্যাচে পড়ে, ঠিক আছে। স্টুডেন্টরা যাতে প্যাচে পড়ে সিদ্ধান্ত যাতে না নিতে পারে, অপশনগুলো ট্রিকি রাখবে। তোমাদের এখানে স্মার্ট গেসিং করে এদের চ্যালেঞ্জটাকে তোমাদের ভেঙে দিতে হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইংলিশ গ্রামার ভালো করে পড়বে, প্রিপোজিশন, তারপর আর্টিকেল, এরর কারেকশন, এরর ডিটেকশন, এগুলো ভালো করে পড়ে যেতে হবে। পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলো ভালো করে দেখবে। জিকে তোমাদের যেমন ত্রিপুরা জিকে পড়তে হবে, মডার্ন কিংস পড়তে হবে, ত্রিপুরা জিওগ্রাফি পড়তে হবে, বিভিন্ন জিনিস হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি যেগুলো তোমাদের সিলেবাসে আছে সবগুলো তোমরা পড়বে। আর সায়েন্সের জন্য সেম, সবগুলো সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার কোন জায়গা থেকে জিজ্ঞেস করেছে সেগুলো তোমরা একটু রিভিশন দিয়ে চলে যাবে, ঠিক আছে। আজকে রাত্রে কিন্তু ভালো করে ঘুমোতে হবে তোমাদের অ্যাটলিস্ট 6-7 আওয়ার্স, আর আগামীকালকে সকালে উঠে কুইক রিভিশন তোমাদের একটা দিতে হবে, ঠিক আছে। এতটুকুই বলবো। তোমরা কিন্তু ব্লাইন্ডলি এমসিকিউ যেগুলো পারবে না বিআরসি দাগিও না। অনেকেই কিন্তু বলে বিআরসি বিআরসি, কিন্তু এই বিআরসি যে সবাই বুঝে যে বিআরসি আনসার হবে সেটা কিন্তু এক্সামিনারও জানে। দে উইল অলসো বি স্মার্ট লাইক ইউ, ঠিক আছে। টিপিএসসি তে দেখা যায় এ আর ডিও কিন্তু হয়, টিপিএসসির ইভেন ম্যাক্সিমাম এক্সামে এখন রিসেন্টলি এ আর ডির মধ্যে আনসার হচ্ছে। তাই এই ট্র্যাকে যেও না, তোমরা অপশন এলিমিনেশন মেথডে গিয়ে তোমরা চেষ্টা করো কোন অপশনটা বাদ দিতে দিতে লাস্ট কোনটাতে আসা যায়, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর বেশি কিছু বলবো না, তোমাদের সময় নেব না। আগামীকালকে পরীক্ষা, ভালো করে পরীক্ষা দেবে। আমরা স্টাডি এন্ড মিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অল দ্য ভেরি বেস্ট। সমস্ত টেট 2 এক্সপিরিয়েন্সদের প্লিজ রক দ্য এক্সাম। এক্সামিনার যতই ট্রিকি করুক, তুমি তোমার মাথা ঠান্ডা রেখে ট্রিকটা তোমার ভাঙতেই হবে, ঠিক আছে। উই উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি তোমরা তোমাদের বেস্টটা দিয়ে আগামীকালকে একটা হাসি মুখ নিয়ে পরীক্ষা হল থেকে তোমরা বেরোবে, ঠিক আছে। অল দ্য ভেরি বেস্ট। আমরা জানি তোমরা সবাই সাকসেসফুল হবে, ঠিক আছে। চলো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। সমস্ত টেট এক্সপিরিয়েন্সরা পরীক্ষার আগে টিপস এন্ড ট্রিক্স বা স্ট্র্যাটেজিগুলো সবাই যাতে দেখে নিতে পারে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতটুকু দেখে থাকলে আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু তোমরা এই একটা প্ল্যাটফর্মে অন টাইম জেনুইন আপডেটগুলো পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড হ্যাভ এ নাইস ডে।